সরকার ছিল, হাসিনা ছিল, তাদের কাছে যায় নাই। এখন সরকার পলাই গেছে, ওরা রোডে নামছে। এটা কোনো কারণ হলে নাকি? এটা কোনো প্রশ্নই আসে না ভাই। এগুলো সব অবৈধ সরকারের আমলের এগুলো নিয়োগ, এগুলো সব বাতিল। এগুলো পাঁচায় লাত্তিতে এগুলো উঠে দেওয়া দরকার। বিরোধী দলীয় সরকারের মদতে এরা করতেছে, এদেরকে এখন পিটাই রাস্তা থেকে তুলে দেওয়া দরকার। আন্দোলন সঠিক না, এরা আওয়ামী লীগ আমলে অবৈধ নিয়োগ, নিয়োগই বাতিল দেওয়া উচিত। এই নিয়োগ দিচ্ছে অবৈধভাবে, ওদের নিয়োগ, এটা কোনো নিয়োগ হয়নি এটা সঠিক পদ্ধতিতে, এটা বাতিল হওয়া উচিত। ভাই তাদের আন্দোলন নিয়ে ভাবছি আসলে তারা রীতিমতো এটা জনগণের ভোগান্তি করতেছে। তারা জনগণকে এইভাবে ভোগান্তি করা তাদের অধিকার নাই ভাই। বিগত দিন দেখছি আন্দোলনের পরে সরকার পত্র, এখন তারা কিসের দাবি, কার কাছে দাবি করে ভাই? এখন তো সরকারটারে মোটামুটিভাবে কয়েকদিন টাইম দিতে হইব, তারপরে না আপনি আবেদন করতে পারেন। এখন যেভাবে করতেছেন এটা তো রীতিমতো আপনি সাধারণ জনগণকে আপনি একটা অত্যাচার করতেছেন ভাই। সাধারণ মানুষ হিসেবে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে। তা আমি চাই যে যারা আন্দোলন করছে তাদের ন্যায্য একটা দাবি আছে, ঠিক আছে, কিন্তু তারপরে সাধারণ মানুষের কষ্ট না দিয়ে যদি এই দাবিটা কোনোভাবে পূরণ করা যায় সেইটাই করা হোক। এই যে এতক্ষণ ধরে আমি সেই সকাল 10:30টায় বের হয়েছি, এখন পর্যন্ত আমি বাসায় যেতে পারছি না। এই ভোগান্তিটা তো আসলে আমরা রিজার্ভ করি না। তো এটা আমি চাই যে এরকম ভোগান্তি যেন আর আমাদের মতো সাধারণ মানুষের আর না হয়। সেতদিন সরকার ছিল, হাসিনা ছিল, তাদের কাছে যায় নাই। এখন সরকার পলাই গেছে, ওরা রোডে নামছে। এটা কোনো কারণ হলে নাকি? এটা কোনো প্রশ্নই আসে না। সাধারণ মানুষকে দুর্ভোগে ভাগে ফালাই দিয়ে এটা কোনো আন্দোলনের প্রশ্নই আসে না। আন্দোলন করলে সাধারণ মানুষকে জানাই আন্দোলন করতে হবে। রাস্তাঘাট এরকম করে আন্দোলন ঘন্টাঘাট ঘন্টা আমরা সাধারণ নিরীহ মানুষ, অসুস্থ মানুষ, রুগী পড়েছে, এটা কোনো প্রশ্নই আসে না। আমরা তো অসহায় গরিব মানুষ, আমরা দিনমজুর কর্ম করে খেতে যাচ্ছি। এরা তো সবসময় আন্দোলন করে, এটা কোনো আন্দোলনের সৃষ্টি হলো নাকি? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা বিগত 15 বছর কোথায় ছিল? এখন এটি তো ফায়দা লুটতেছে তারা। তাদের দাবি আদায় করার জন্য তারা অন্য কোথাও যেতে পারে, তাদের ডিপার্টমেন্ট যেখানে সেখানে তারা ঘেরাও করতে পারে, অথবা সচিবালয়ে যেতে পারে, ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়ে তাদের দাবির কথা বলতে পারে। কিন্তু এইভাবে জনগণের দুর্ভোগ করে আসলে দাবি আদায় করার কতটুকু যৌক্তিকতা আছে আমার জানা নেই। যে কোনো সংস্থারই লোকজনের বা চাকরিজীবীদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কারো কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে। সেই ক্ষেত্রে জনগণের কষ্ট দিয়ে আসলে কাউকে সমাবেশ করতে দেওয়া উচিত না। দ্বিতীয় স্বাধীনতার পরে যদি সেই প্রথম পর্যায়ের অবস্থা হয়, আমরা তো অনেক কিছু আশা করছিলাম, এখন তো সেই আগের অবস্থায় দেখতেছি। জনসাধারণের খুব ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, চলাচলে খুবই সমস্যা হচ্ছে আমাদের। আমরা একটা ইমার্জেন্সি কাজে বের হয়েছি, আমরা অনেকক্ষণ যাবত এসে আটকে আছি। আন্দোলন তো অনেক প্রায় ঘন্টা দেড়েক বসে রয়েছি, শাহবাগের তো এবং তো আসতেছি। আর আন্দোলন কোনটা একটা রাস্তা সাইড করে করলেই তো ভালো হইতো। আমরা তো বসে রয়েছে, খায় না খেয়ে বসে রয়েছে, অনেক রুগী বসে রয়েছে। এইভাবে যানজট করে আসলে আন্দোলন আমি কথা মনে করতেছি না। ওরা আন্দোলন করতে পারে, শহীদ মিনারে যায়, প্রেস ক্লাবে যায়, ওখানে আন্দোলন করতে হবে, কিন্তু রাস্তায় মাঝখানে জনগণ হয়রানি পেরেশানি করে আন্দোলন, এটা আমি যৌক্তিকতা মনে করতেছি না এই মুহূর্তে।